الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله। প্রবাস জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয় তার মধ্যে নাম্বার ওয়ান যেটা আমি বলবো সেটা হচ্ছে ঈমান ধরে রাখা, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট বিষয় আমাদের মুসলমানদের জন্য প্রবাস জীবনে। এই মুহূর্তে আমি অবস্থান করছি মালয়েশিয়ার সুবাং জায়ার SS15 এর জামে মসজিদে। মসজিদে প্রবেশ করার মেইন গেট হচ্ছে এটা। একটু সামনে আগালেই আমরা দেখতে পাবো ঠিক বাংলাদেশের মতোই, বাংলাদেশে যেভাবে মসজিদের সামনে টুপি, পাঞ্জাবি, পায়জামা, তসবি, জায়নামাজ বিক্রি করা হচ্ছে, এখানেও ঠিক একইভাবে এগুলো মসজিদের সামনে বিক্রি করা হয়। এই যে কর্নারে আমরা যে ভাইকে দেখতে পাচ্ছি, এই ভাই বাংলাদেশি, এছাড়াও অন্যান্য দেশের ভাইয়েরা আছে এখানে এগুলো বিক্রি করে। এখন ঠিক ইফতারের আগ মুহূর্ত, এই জন্য ইফতারের প্রিপারেশন চলছে। এখানে দেশ বিদেশের বিভিন্ন মানুষ একসাথে ইফতার করার চমৎকার একটা অপরচুনিটি আছে। দেখুন কি সুন্দর করে সাজানো প্রতিটা প্লেটে ইফতার। আপনি আসবেন, সিরিয়াল ধরবেন, সামনে আগাবেন এবং আপনাকে ঠিক এভাবেই খাবার পরিবেশন করা হবে। এর বিনিময়ে আল্লাহ পাক এদেরকে অবশ্যই উত্তম কিছু দান করবেন। এখানে স্থানীয় মালয়েশিয়ান যারা, তারা মূলত এই বড় ধরনের আয়োজন করে প্রতি রমজান মাসেই, রমজান 29টা হোক বা 30টা হোক, প্রতিদিনই এভাবে খাবারের আয়োজন করা হয়। সো যারা এখানে হতদরিদ্র বা দেশের বাইরে ইফতার করতে গেলে দেখা গেছে যে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, সো তারা এখানে এসে ইফতারও করতে পারলো, নামাজও পড়তে পারলো। এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ আমি বলবো। যেহেতু আজকে আমি ফ্রি, তাই আমিও চলে আসছি মসজিদে ইফতার করার জন্য। দেখুন কত বড় একটা মাছ, সাথে 2টা খেজুর, 3টা বড় চিংড়ি মাছ, ভাত এবং ঝোল। এই যে দেখুন একটা নাশপাতি এবং পাতাকপি যাকে বলে, সেই সাথে 2টা শরবত আমরা দেখতে পেলাম। এবং এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে ভুট্টা, আর সাথে যে সাদা দুধের মতো দেখছেন, এটা দুধ না, এটা হচ্ছে সয়াবিন, কারণ মালয়েশিয়া সয়াবিনের জন্য বিখ্যাত। তো এটা খেতে ভালোই লাগলো। এই যে দেখুন বাচ্চারা খেলছে। বাংলাদেশে যেমন মসজিদে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, সেম এখানেও বাচ্চারা দুষ্টুমি করে। আর হাতের বাঁ পাশে যে কাঠের বেড়া দেখছেন, এর অপোজিট পাশে হচ্ছে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা করা আছে। আর একেবারে সোজা হচ্ছে মিম্বার সামনে, প্রায় 2 থেকে 3 জন ইমাম থাকে নামাজ পড়ানোর জন্য। আর মসজিদের ভিতরের স্পেসগুলো অনেক বড়, এটা হচ্ছে একেবারে ভিতরের স্পেস। আর এর আগে যেখানে আমরা ইফতার করলাম সেটা হচ্ছে সামনের স্পেস। দেখুন কোরআন শরীফ সাজানো আছে, আপনি মাগরিবের নামাজ পড়ে অথবা যখন খুশি আপনার মন চায় এখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন। এবং আমি বিভিন্ন সময় দেখেছি অনেকে এখানে নামাজ পড়ার পর রেস্ট নেয়, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মসজিদের সামনের স্পেস যেখানে আমরা ইফতার করলাম, এবং এটা হচ্ছে ভিতরের জায়গা নামাজ পড়ার জন্য। এখানে মূলত আমরা সবাই একেবারে সামনের কাতারে চলে আসছি। আর হাতের বাঁ পাশে হচ্ছে বয়স্কদের নামাজ পড়ার জন্য আলাদা করে জায়গা রাখা আছে। মেইন নামাজ শুরু করার আগে সবাই মিলে একটু দোয়া দুরূদ করা হচ্ছে। দেখুন কত সুন্দর করে, কত সুন্দর স্ট্রাকচার করে মসজিদটা সাজানো হয়েছে। দুনিয়াতে নামাজ পড়তে গেলে মনে হয় যেন একবারে দুনিয়ার বেহেশতখানা। এটা এত শান্তি লাগে মনে। আর এখন মূলত নামাজের জন্য আমরা সারিবদ্ধ হব এবং নামাজের জন্য আহ্বান করা হয়েছে। নামাজ শুরু হয়ে গেছে এবং সেই সাথে সুমধুর কণ্ঠে চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। সত্যি বলছি, এভাবে নামাজ পড়লে মনে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। একটু ধৈর্য সহকারে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করুন। আমি আশা করব অবশ্যই আপনাদের ভালো লাগবে।
আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে এখন মুসল্লিদের সাথে মসজিদের বাইরে বের হচ্ছি। চমৎকার একটা দিন কাটলো আমার, আমি বলবো।